যারা আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করে, এই ধন সম্পদ ব্যয় করার পর মানুষের সামনে প্রকাশ করে না, লৌকিকতা করে না, আল্লাহ বলেন কাউকে কষ্ট দেয় না। যে সম্পদ মানুষকে দান করা হলো, দান করার পরে কষ্ট দেওয়া হয় না, আল্লাহ তাআলা বলেন তাদের পুরস্কার আমি রব্বুল আলামিনের নিকটে রয়েছে। সুবহানাল্লাহ। যারা দান করে, দান করার পরে মান্না ওয়ালা আযা, অর্থাৎ এই মাহফিলে আপনি ৫,০০০ টাকা দান করে কালকে সকালে চা স্টলে বললেন, ওই মাহফিলে কেউ ৫,০০০ টাকা দেয় নাই, আমি এক ব্যক্তি, আমি এক হাজী সাহেব ৫,০০০ টাকা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন এই দান তোমরা নষ্ট করো না। এই দানের কথা বলে, হ্যাঁ দানের কথা বলা যাবে, আপনাকে দেখে অন্য আরেকজন উৎসাহিত হয়ে ৫,০০০ আপনি দিয়েছেন, আপনাকে দেখে আরেকজন ১০,০০০ দেবে, আপনি ১০,০০০ দিয়েছেন, আপনাকে দেখে আরো অন্যজন ২০,০০০ টাকা দিবে, তাহলে ঠিক আছে। আর অন্তরের খবর তো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর, আমি তোমাদের অন্তরে কি আছে আর কি প্রকাশ করো, আমি তো তোমাদের অন্তরের খবর জানি। আমাদের অন্তরের খবর কে জানে? আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা বললেন এই দানের, যে দান করে তোমরা কষ্ট দিবা তার চাইতে ভালো কথা বলো, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা আল্লাহু গনিয়্যুন হালিম। আল্লাহ তাআলা বলেন যেই দানের পর কষ্ট দেওয়া হয় এর চাইতে ক্ষমা করা অনেক ভালো, ভালো কথা বলা ভালো। দান করে কষ্ট দিলেন, সেই দানের ৪ পয়সা দাম নাই। আর আল্লাহ তাআলা বললেন আল্লাহ হলেন অভাব